আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা কুল রয়েছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা এমন রয়েছে যেই ফেরেশতাদের কাজ হলো আসমান থেকে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য রহমতের ফেরেশতা রয়েছে, তারা আল্লাহর জমিনে বিচরণ করে আর খুঁজতে থাকে আর দেখতে থাকে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব নিয়ে আলোচনা হচ্ছে, কোন গ্রামে কোন স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হচ্ছে, কোরআনুল কারীমের আলোচনা করা হচ্ছে, কোরআনুল তরজমা করা হচ্ছে। কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, রহমতের ফেরেশতারা এগুলো তারা খুঁজতে থাকে আর দেখতে থাকে। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে যখন পেয়ে যায় যে 12 এপ্রিল আঙ্কেল পরে জানিয়ে দেওয়া হবে কোরআন মডেল মাদ্রাসার ওইখানে ওই স্থানে কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতারা সঙ্গে সঙ্গে আসমান থেকে এই মাহফিল পর্যন্ত কাতারবন্দি হয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গা মিলিয়ে এই মজলিসটাকে, এই কোরআনের মজলিসটাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলে। আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই নিদারুণ দৃশ্য দেখে, এই সুন্দর দৃশ্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা, কেন তোমরা গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কেন তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আছো? এর কারণটা কি আমি তোমাদের কাছে জানতে চাই। রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, তোমার কিছু সংখ্যক বান্দা আর বান্দিরা তোমার কোরআন নিয়ে আলোচনা করেছে, তোমার কোরআন শোনার জন্য সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়েছে, তোমার বান্দা বান্দিরা তোমার গুণকীর্তন করার জন্য 12 এপ্রিল হাফিজিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছে। এই জন্য আমরা গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আসমান থেকে তোমার রহমত তোমার বান্দা বান্দীদের উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মা ও বোনেরা, আপনারা বলুন দেখি, আমি আপনি যা কিছু করি না কেন, না গুরুম পৃথিবীর যদি কেউ না জানে, জানে তিনি কে? আমার মালিক আল্লাহ পৃথিবীর সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল ফেরেশতারা বলে, তোমার বান্দা বান্দিরা তোমার গুণকীর্তন করেছে। মুসলমান ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আমি আপনি যা কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন। তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখ থেকে শুনতে চান, ও আমার ফেরেশতারা তোমরা কি করো ওইখানে? রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার বান্দা বান্দিরা আপনার কোরআনের মজলিসে এসে বসে গেছে, আপনার গুণকীর্তন করেছেন, কোরআন শোনার জন্য সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে চলে এসেছে, আপনার বরত্ব নিয়ে আলোচনা শোনার জন্য চলে এসেছে। এই জন্য আমরা ও আমার রব, এই জন্য আমরা আসমান থেকে আপনার রহমত নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখ থেকে শোনার পর ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা, তাহলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার বান্দা বান্দিরা দেখেছে? এরকম যখন প্রশ্ন ছুড়ে দেন, রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিরা তো আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শোনার পর আবার তিনি ফেরেশতাদেরকে প্রশ্ন ছুড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রহমতের ফেরেশতারা, তাহলে কি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাতকে দেখেছে? রহমতের ফেরেশতারা বলেন, আল্লাহ, তোমার বান্দা বান্দিরা তোমার জান্নাতকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শোনার পর আবার রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, বলেন, ও রহমতের ফেরেশতারা, তাহলে কি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর জাহান্নামকে দেখেছে? রহমতের ফেরেশতারা বলে, না, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আপনার বান্দারা তো আপনার জাহান্নামকেও তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের বলেন, ফাআশহিদুহুম আন্নী ক্বাদ গাফারতু। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যেই সকল বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে, এক আল্লাহ বলে স্বীকার করেছে, আমি আল্লাহর কাছে মাথা নত করেছে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যেই সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাতকে দেখে নাই, জান্নাতের আশা বুকের মধ্যে রেখে দিয়েছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যেই সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর জাহান্নামকে না দেখে বিশ্বাস করে জাহান্নামের ভয়ে কোরআনের মজলিসে এসে বসে গেছে, কোরআনের আলোচনা শুনতেছে, তাফসীরুল কোরআনের আলোচনা শুনতেছেন, আমি আল্লাহর বরত্ব শুনতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান